নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আপনারা দেখছেন রোস্টার ব্লগ চ্যানেল। প্রথমে পার্কে ঢুকতেই একটা টার্কির সাথে দেখা। এখানে দেখুন কত সুন্দর কামরাঙা হয়েছে গাছে। এখানে একটা শিব মন্দির আছে, আমি সেই শিব মন্দিরে দর্শন করাবো আপনাদের। কোনো পার্কের মেন কেন্দ্রবিন্দু থাকে পুকুর বা লেক, তো এই পার্কেও একটা পুকুর আছে। দেখুন কত সুন্দর এখানে বসার জায়গা, বসার জায়গাগুলো কত সুন্দর সুন্দর ভাবে তারা তৈরি। বন্ধুরা, এই একটা সুন্দর বসার জায়গা আছে এখানে এই পার্কে। কত সুন্দর মাঠ, এখানে ধান চাষ হয়েছে। তো বন্ধুরা, এই পার্কের আরেক প্রান্তে কিছু খাঁচা তৈরি হয়েছে, সেই খাঁচাগুলোতে দেখা যাক কি কি আছে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আপনারা দেখছেন রোস্টার ব্লগ চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন পার্কে, নতুন জায়গা নিয়ে, যেটা হচ্ছে আমরাগাছি চটকাতলা। আপনারা চিনবেন না জায়গাটা, এখানে আসলে দেখতে পারবেন। তো এই পুরো পার্কটার আজকে ব্লগ করবো, পার্কটা পুরো ঘুরে ঘুরে দেখাবো, কি আছে কোথায় কি আছে সব দেখাবো, এ টু জেড। সঙ্গে থাকবেন, দেখতে। हाँ दिखाओ। তো দেখুন প্রথমে পার্কে ঢুকতেই একটা টার্কির সাথে দেখা। খুব রেগে আছে মনে হচ্ছে। बात तो सही है दौड़ना तो पड़ता है। পার্কে ঢুকতেই বাপাশে এরকম অনেক পাখির খাঁচা আছে, আপনারা দেখতে পারবেন। এখানে নানান ধরনের প্রজাতির পাখি আছে, আপনারা দেখতে পারবেন। তো এই পাখিটা দেখুন, এই একটা দেখুন। এখানে কিছু প্রজাতির মুরগিও আপনারা দেখতে পারবেন। বাচ্চাদের জন্য স্লিপিং আছে, দোলনা আছে। পার্কের মনোরম সৌন্দর্য খুব সুন্দর। এখানে দেখুন কত সুন্দর কামরাঙা হয়েছে গাছে। চারিপাশটা দারুণ অসাধারণ সৌন্দর্য, সেই চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, ফুল গাছে ভরা থাকে, পাতাবাহার গাছের ভরা থাকে। তো এই পার্কেও তেমনি অনেক কিছু দিয়ে সাজানো আছে, ফুল গাছ ভর্তি। তো এখানে একটা শিব মন্দির আছে, আমি সেই শিব মন্দিরে দর্শন করাবো আপনাদের। এই যে পার্কের ভিতরে অবস্থিত শিব মন্দির। তো যে কোনো পার্কের মেন কেন্দ্রবিন্দু থাকে পুকুর বা লেক, তো এই পার্কেও একটা পুকুর আছে, সেটা আমি আপনাদের দেখাবো। ये क्या है? তো পার্কের এই পুকুরটা পরিচর্যার কারণে শ্যাওলা পড়ে গেছে। তো পার্কের ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ডেসক্রিপশনে ঠিকানা যোগাযোগ করে আপনারা আসতে পারবেন পার্কে। তো পার্কটা এখন পরিচর্যার কারণে এরকম জঙ্গলে ভরে গেছে। তো শীতকালে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পার্কটাকে আবার সাজিয়ে তোলা হবে। তো দেখুন কত সুন্দর এখানে বসার জায়গা, বসার জায়গাগুলো কত সুন্দর সুন্দরভাবে তারা তৈরি করেছে। এখান থেকে আপনারা সেই দার্জিলিং এর ভিউজের মতো, টাইগার হিলের মতো আপনারা ভিউজ দেখতে পারবেন পুকুরের। কি 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 আরেকবার বলুন কি? এখানে বসে আপনারা গল্প গুজব করতে পারবেন। তো বন্ধুরা, সবচেয়ে দারুণ মজার বিষয় হচ্ছে যে এই পার্কে কোনো এন্ট্রি ফিস লাগে না। আপনারা দেখবেন প্রত্যেকটি পার্কে হয়তো 10 টাকা কি 20 টাকা কি 50 টাকা পার্কের এন্ট্রি ফিস লাগে, কিন্তু এই পার্কে আসতে কোনো পয়সাই লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই পার্কে ভ্রমণ করে যেতে পারবেন। लेकिन एक सेकंड। তবে শীতকালে যদি আপনারা পিকনিক করতে আসেন, এখানে পিকনিকেরও করারও সুব্যবস্থা আছে। তার জন্য পার্কের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। পিকনিকের জন্য আলাদা স্পট ভাড়া নেয় এরা, আর আলাদা এখানে রান্না বান্না করার জন্য বাসনপত্র, তারপরে বক্স, এগুলো ভাড়া পাবেন। এর জন্য আপনাকে আলাদা পয়সা পে করতে হবে। তো দেখুন বন্ধুরা, এই একটা সুন্দর বসার জায়গা আছে এখানে এই পার্কে। আমার সব থেকে বেস্ট লাগে এই জায়গাটা, এই পার্কের সব থেকে বেস্ট আমার কাছে লাগে এই জায়গাটা। তো দেখুন হেভি সুন্দর বসার একটা জায়গা।
আপনারা আসলে এখানে বসে আড্ডা দিতে পারবেন। দেখুন এখান থেকে চারিদিকের ভিউজ আপনারা দেখতে পারবেন। পিছনে মাঠ আছে, এই মাঠেরও আপনারা দৃশ্য এখান দিয়ে দেখতে পারবেন। তো পার্কের অ্যাড্রেসটা একটু বলে দিই। আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে হাবড়া স্টেশনে নামবেন। হাবড়া স্টেশনে নেমে এখান থেকে হাবড়া থেকে আপনারা অটো হোক, টেকার হোক কি বাস হোক, যে কোনো একটা জিনিস ধরবেন। ধরে আপনারা সোজা চলে আসবেন আমরাগাছি, বলবেন শ্রীকৃষ্ণপুর চটকাতলা যাব আমরাগাছি পার্কে, তো আপনাদের দেখিয়ে দেবে আমরাগাছি। আপনারা এখানে নামবেন, নেমে 10 মিনিট হেঁটে রাস্তা। আর আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে কলকাতা থেকে আসতে হলে আপনারা বহরমপুর বাস ধরে রাজবেরিয়া বাস স্টপেজ নামবেন। নামলে সেখান থেকে আপনারা টোটো ধরে চলে আসতে পারবেন শ্রীকৃষ্ণপুর আমরাগাছি চটকাতলা পার্কে। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যেই ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা এই পার্কের আরেক প্রান্তে কিছু খাঁচা তৈরি হয়েছে, সেই খাঁচাগুলোতে দেখা যাক কি কি আছে। যা খাঁচায় তো কিছুই নেই, শুধু শূন্য। খাঁচায় আপাতত কিছু নেই, শীতকালের আগে হয়তো এই খাঁচাগুলো পরিপূর্ণ থাকবে। তো চটকাতলা পার্কের ভিডিও এখানে শেষ। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।